প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বললেন, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতিতে তিনি পরাজিত হয়েছেন। মুসলিমরা তাকে দোয়া আশীর্বাদ করেছেন অনেকে, হিন্দুরা অন্যবারের মতো ভোট দেননি, বিভাজনের রাজনীতি সফল হয়েছে। আসলে লক্ষ্য ছিল অধীর চৌধুরীকে হারানো, दीदी सफल हुए। प्रचार के दौरान ये बहुत सारे कला अपनाए जाते हैं, तो दीदी की कला ये है कि सांप्रदायिक ध्रुवीकरण करना इस क्षेत्र के अंदर, क्योंकि हमारा जो बहरमपुर लोकसभा क्षेत्र है 66% मुस्लिम पॉपुलेशन है, इसलिए उनको भड़काने के लिए इन्होंने कहा कि भाई हर बार तो दादा को देते बस भाई को दो, लेकिन फिर भी वो कामयाब नहीं हुई, क्योंकि एक बड़ा हिस्सा मुसलमान पॉपुलेशन की वो मुझे वोट दिया, दुआ किया, मदद किया। और इसके साथ साथ ये सत्तारूढ़ पार्टी खुद हिंदुओं को कहने लगे कि जिनको हम उम्मीदवार खड़ा किए हैं मुसलमानों को बीच टीएमसी और कांग्रेस में लड़ाई के चलते वो हार जाएगी, हिंदुओं आपके लिए बड़ी सुनहरा मौका है, आप बीजेपी को जिता दो। यही टीएमसी हिंदू की इलाके में जाकर यही कहा, क्योंकि उनका एक ही मकसद थे कि किसी हालत में अधीर चौधरी को हराना, और वो कामयाब हुई। नहीं तो एक पार्टी किसी को कहते हैं कि मुसलमान को वोट दो, हिंदू को वोट दिया और नहीं, और दूसरी तरफ हिंदू को कहते हैं कि मौका सुनहरा है, बीजेपी को जिता दो। ये सारे को जानकारी है ये, इसलिए पिछले चुनाव की मुकाबला इस चुनाव में, पिछले चुनाव की तुलना में इस चुनाव में बीजेपी पार्टी की 2.5 गुना वोट इजाफा हुई है, और इसी के चलते मैं हार भी गए हैं। अगर पिछले जैसे हिंदुओं की वोट मेरे पास रहते तो मैं नहीं हारते। तो बस दीदी की खेल जीत गई, दीदी की जो कला सफल हो गई, और मैं क्या कह सकता है, फिर भी मैं तो हारी, और हार को मैं स्वीकार किया। और मैं हमारे जो उम्मीदवार जीते हैं यूसुफ पठान जी, उनके लिए मेरा शुभकामना है, वो आगे बढ़ते रहे, लोगों को सेवा करे, बस और क्या। অধীর চৌধুরীর পরাজয় প্রসঙ্গে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সম্প্রতি বলেন, মেঘের আড়াল থেকে খেলতেন অধীর, এবার বহরমপুর মেঘনাদ বধ করেছে। কে কি বলেছেন আমরা দেখব। বহরমপুর থেকে সবসময় রিপোর্ট। 2016-তে ক্ষমতার লোভে পশ্চিমবঙ্গে ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য সিপিএম নীতি নৈতিকতা ছেড়ে দিয়ে যেভাবে ক্ষমতার লোভ, ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন, অধীর চৌধুরী তো ক্ষমতার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখেন, কখন ক্ষমতা তাকে দেবে আর কে কাকে ডাকবে, তাতে এসইউসিআই, মুসলিম লীগ, বিজেপি, ওএসি তার কোনো অচ্ছুত কিছু নেই। অর্থাৎ তার ক্ষমতা পাওয়ার জন্য নীতি আদর্শটা সেখানে খুব গৌণ, মেরিটলেস, এবং সেখানে তার ক্ষমতাটা পাওয়াটাই সেখানে মুখ্য। সেই জায়গা থেকে তিনি এবার করতে 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 কী হয়েছে, আগেরবার বিজেপি সাহায্য পেয়েছিল কৃষ্ণকান্ত জোয়ারদারের 1,43,000, আগেরবার বিজেপি সলিড ক্যান্ডিডেট হেরে যেত, ওখানে 11% ভোট পেয়েছিল। তো সেইভাবে এবার বিজেপির সঙ্গে কট আপ করতে পেরেছিল, এবার বিজেপির সঙ্গে কট আপ করতে পারেনি। সেই জন্য লাস্ট 7 দিনে চেষ্টা করেছিল, কিন্তু মানুষ একটা স্থির করে নিয়েছিল, যে একটা মাইন্ডসেট তৈরি করে নিয়েছিল যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে, তাকে ভোট দেওয়া দরকার। বিশেষ করে হিন্দু কমিউনিটির মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছিল, মাইনরিটি কমিউনিটির মধ্যে তৃণমূলের একটা ভোট ব্যাঙ্ক ছিল, সেটাকে কিছুটা এনকাজ করার চেষ্টা করেছিল বিভিন্ন রকম বিভ্রান্ত করে। আলটিমেটলি তার এই যে ছলনা রাজনীতি থেকে, এই যে মেঘের আড়ালের থেকে রাজনীতি করার থেকে মেঘনাদ বধ তো হয়েছিল। মধুসূদনের মেঘনাদ বধ তো আমরা পড়েছি, সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। তো মেঘনাদ বধ ভালো যোদ্ধা হওয়ার পরে মেঘনাদ কিন্তু বধ হয়েছিল এই মেঘের আড়ালে খেলার ফলে। মেঘের আড়ালে সবসময় খেলা যায় না, বেশি দিন খেলা যায় না, একটা সময় তার পতন হয়। মুর্শিদাবাদের শিক্ষা মানচিত্রে অন্যতম 2 নাম কবিগুরু কলেজ অফ ফার্মেসি এবং কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজ। কবিগুরু কলেজ অফ ফার্মেসিতে ভর্তি চলছে ডি ফার্মা কোর্সে, কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজে ভর্তি চলছে বিএড ও ডিএলএড কোর্সে। এখানে পেয়ে যাবেন উন্নত পরিকাঠামো, কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, ডেডিকেটেড ফ্যাকাল্টি, উন্নত মানের ল্যাবরেটরি,
ছাড়াও বিভিন্ন সরকারি স্কলারশিপ পাওয়ার সুযোগ, ক্যারাটে ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণের সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকৃতির মধ্যে শিক্ষা গ্রহণের সুযোগ এবং 24/7 পাওয়ার ব্যাকআপ। Kobiguru College of Pharmacy, recognized by PCI and affiliated to WBSCVTESD. Kobiguru Nobel Centenary Training College, recognized by NCTE and affiliated to BSAEU. যোগাযোগ 8158060086 97324588848 94346 40551